এবার আদালতে অপু বিশ্বাসকে শেখ হাসিনার চামচা বলে চরম অপমান করেছে আইনজীবীরা। জামিন চাইতে এসে লজ্জার মুখে পড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ফেসিস্ট শেখ হাসিনার দোসর বলে স্লোগান দিতে থাকে আইনজীবীরা। এতে লজ্জার মুখে পড়েন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের পক্ষে মিটিং মিছিল করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এমনকি প্রচারণায় যে কোনো জায়গায় গিয়েছেন তিনি। লঞ্চ, বাস, পিকআপ, হেলিকপ্টার এমন কোনো যানবাহন বাদ যায়নি যাতে করে অপু বিশ্বাস নৌকার প্রচারণা করেননি। এমনকি আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শেখ হাসিনা শেখ রেহানার সাথে দেখা করেছেন এবং পায়ু পর্যন্ত ধরেছেন অপু বিশ্বাস শুধু মনোনয়ন পাওয়ার জন্য। তবে সময় এখন বদলে গেছে, অপু বিশ্বাসের সুরও এখন বদলে গেছে। অপু বিশ্বাস এখন বলছে তিনি রাজনীতির কিছুই নাকি বুঝেন না। এদিকে শুনানির প্রথমে আদালত অপু বিশ্বাসের কাছে তার বক্তব্য শুনতে চান, কিন্তু তিনি কিছু বলবেন না, মাথা নেড়ে তা জানান। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে অপু বিশ্বাস হাসতে থাকেন। তখন আদালতের আইনজীবীরা অপু বিশ্বাসকে বলতে থাকেন অপু বিশ্বাস ফেসিস্ট হাসিনার সহযোগী। টাকার বিনিময়ে মঞ্চে ফেসিস্ট শেখ হাসিনাকে এগিয়ে দিতেন। তারপর অপু বিশ্বাস বলে, আমি কিছু বলতে চাই। আমি একজন অভিনেত্রী, অভিনয়ের জন্য অনেক কিছুই করতে হয়েছে। আমি রাজনীতি বুঝি না আর রাজনীতি করতেও চাই না। সময়ে আইনজীবীরা উত্তেজিত হয়ে বলেন, আপনি এমপি হতে চেয়েছিলেন। তারপর অপু বিশ্বাস বলেন, আমি সেই সময়ে খারাপ অবস্থায় ছিলাম, আমার একটা ছোট্ট বাচ্চা আছে। সো ভিউয়ার্স, অপু বিশ্বাসের এমন অবস্থা দেখে আপনাদের কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।